জাস্ট ওয়াও, ভিউ ভিউ। কারণ আমার থেকে সূর্য অনেক উজ্জ্বল। আসসালামু আলাইকুম, আমি ইউসুফ মির্জা। এখন আমি আছি কুয়াকাটা সমুদ্র সৈকত। আর এখানে আমি আসছি আজকে 2 দিন, মানে গতকালকে আসছি, আজকের দিন নিয়ে 2 দিন। আজকে আমি কুয়াকাটার সব বিখ্যাত বিখ্যাত জায়গাগুলো ঘুরে দেখবো। তার জন্য একদম সকাল সকাল বের হয়ে পড়লাম। সর্বপ্রথমে আমাদের আহ দেখার জন্য আমরা বেছে নিছি আপনার যে হলো সূর্যোদয়। সূর্যোদয় দেখার জন্য আমরা এখন আসি সূর্যোদয় স্পটে। এখান থেকে আমরা যাব আহ লাল কাঁকড়ার চর, ওখান থেকে আজকে আমরা সকাল থেকে 12টা পর্যন্ত একটি মোটরসাইকেল রিজার্ভ করছি, যেখানে আমাদের 12টা স্পট ঘুরে দেখাবে। 12টা স্পট ঘুরে দেখাতে আমাদের কাছ থেকে 800 টাকা ডিল হয়েছে। এখান থেকে আমরা 12টা পর্যন্ত 8টা স্পট ঘুরবো, দেন আরো 6টা স্পট আছে বিকেলে ঘুরবো। অলরেডি আমরা সূর্যোদয় স্পট চলে আসছি, আর কিছুক্ষণের ভিতরে সূর্যোদয় হবে। এখন আমি আছি কাউয়ারচরের চারদিকে নদী আর একদিকে সাগর আছে। আর কাউয়ারচরের এখান থেকে আমরা যাচ্ছি লাল কাঁকড়ার দ্বীপ, ওখানে এখানে মাঝখানে আমরা সূর্যোদয় দেখবো, দেন ওখান থেকে চলে যাব লাল কাঁকড়ার দ্বীপ। তারপরে আরো অনেকগুলো স্পট ঘুরে দেখবো। এইখানে অনেকগুলা অতিথি পাখি আসে, যেগুলো সাইবেরিয়া ও রাশিয়া থেকে আসে। ওইখানে যখন বরফ, মানে প্রচুর শীতল পড়ে, শীতল পরিবেশ সৃষ্টি হয়, তখন ওইখান থেকে এইখানে চলে আসি। আমরা আস্তে আস্তে অলরেডি সূর্যোদয় হয়ে গেছে, প্রায় সম্পূর্ণরূপে সূর্যটার সৌন্দর্য এখন দেখা যাচ্ছে। তো এই দিকে যদি দেখেন, একদম সূর্যটার সম্পূর্ণ সৌন্দর্য কিন্তু একবারে দেখা যাচ্ছে। সূর্য উঠে গেছে। এটা হলো আহ কাউয়ারচর, এইখানে কাউয়ারচর। আর এই কাউয়ারচরের এইখান থেকে আপনার যে হলো খুব ভালোভাবে যে সূর্যটা দেখা যায়। যদিও আমাদের পিছনে যে আছে, ওইখান থেকে অনেকে সূর্য দেখে, ওইখান থেকে এইখানে খুব ভালোভাবে সূর্যটা দেখা যায়। এখন আমরা এইখানে সূর্যটা দেখলাম, সূর্যটা দেখার পরে এখন আমরা যাচ্ছি ঝাউবনের কাছে। আর ঝাউবনের যাওয়ার জন্য এই যে মোটরসাইকেল আমাদেরটা সামনের দিকে যাইতেছে, আমরা একটু সামনের দিকেও দেখবো। এখন আমি আছি ঝাউবন, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে হলো সেই ঝাউবন। আর এইখান থেকে সূর্যটা দেখায়, এইখান থেকে সূর্যটা দেখেন, সূর্যের কারণে আমাকে দেখায় না, কারণ আমার থেকে সূর্য অনেক উজ্জ্বল, সূর্যটা দেখা যাচ্ছে না। এটা হলো ঝাউবন, আর এইখানে দেখেন ঘোড়া পাওয়া যাবে। আপনি চাইলে এইখান থেকে যে কোনো জায়গায় ঘোড়ায় করে ঘুরতে পারবেন, নদীর পাড়ে, সাগর পাড়ে। অলরেডি আমাদের লাল কাঁকড়ার দ্বীপ এবং ঝাউবন দুটোই ঘোরা শেষ এবং দেখা শেষ। এখন আমরা যাচ্ছি রাখাইন পল্লীতে। রাখাইন পল্লীতে আসলে ওইখানে পাওয়া যায় রাখাইনদের নিজস্ব তাঁত, তাঁতের আপনার যেগুলো চাদর পাওয়া যায়, তাদের ওইখানে নিজস্ব মার্কেট আছে। ওইখান থেকে যে কোনো কিছু ক্রয় করা যায় আপনার যেগুলো স্বল্প মূল্যে। অলরেডি আমরা রাখাইন জাদুঘর চলে আসছি। এইখান থেকে আপনার যেগুলো বৌদ্ধ মন্দির, এই যে ভিতরে, আমরা এখন বৌদ্ধ মন্দিরের ভিতরে যাব। আর দেখি বৌদ্ধ মন্দিরের ভিতরে যাইতে আসলে মেবি টিকিট কাটতে হয়। ভাই, এখানকার টিকিট কত করে? 10 টাকা করে দুইটা দিয়ে। এই তো আমরা রাখাইন যে বৌদ্ধ বৌদ্ধ মন্দিরের ভিতরে চলে আসছে এখানে। আর এই বৌদ্ধ মন্দিরের ভিতরে আসলে জুতা খুলে প্রবেশ করতে হয়। এখানকার যে ভাস্কর্যটা দেখতে পাচ্ছেন বা গৌতম বুদ্ধের যে একটা মূর্তি দেখতে পাচ্ছেন, আসলে এটার উচ্চতা প্রায় 32 ফিট উচ্চতা। আর এইটা 5 জন শ্রমিক মিলে প্রায় 30 দিন সময় নিয়ে এই ভাস্কর্যটা নির্মাণ করেছিলেন। কুয়াকাটা ঘুরতে আসবো আর কুয়াকাটার কূপ দেখবো না, এটা তো হতে পারে না। তো আমরা অলরেডি কুয়াকাটার মিষ্টি কূপের কাছাকাছি চলে আসছি। তো এই হলো কুয়াকাটার মিষ্টি কূপ, এইখানে অনেকেই আসে যায়। চলুন ভিতরটা দেখা যায়। ওকে, মোটামুটি এইখানে আপনার যে কুয়াকাটার যে মিষ্টির বার, এখানে যে আপনার যে মিষ্টি কুয়ার কূপটি আছে, এইখানে আসতে আপনার জন্য টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। আর টিকিট কাটার জন্য জনপ্রতি 10 টাকা করে নেয়। তো এখন আমরা যাচ্ছি রাখাইনদের তাঁতপল্লীতে। তো রাখাইনদের তাঁতপল্লী চলুন একসাথে দেখি। এটা হলো রাখাইনদের তাঁত মার্কেট। আপনি এখানে রাখাইনদের হাতে বোনা বিভিন্ন রকমের চাদর, এমনকি কাপড় পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে। আর এখানে আপনি দেখতে পাবেন ঝিনুকের তৈরি অনেকগুলো মালা। আপনি এখানে পছন্দ অনুযায়ী যে কোনো কিছু কিনতে পারেন। আর রাখাইনদের এই মার্কেটটা কিন্তু অনেক বড়। আমি শুধুমাত্র একটি দোকানের ভিতরে ঢুকেছি। ভাই, আচার দেখেন তো। এগুলো হচ্ছে বারবিকিউ সসের ভিতরে হচ্ছে আপনার, এটা হচ্ছে জলপাই, এটা জলপাই। হচ্ছে আপনার মিক্স ফ্রুট, আপনার টক মিষ্টি বরণ, আর এটা হচ্ছে হলো ঝাল বরণ, এই একটা আছে হলো যে বার্মিসের মিক্স। একটা ক্যাটাগরি দেখেই না এখানে, সবগুলো এটার ভিতর মিক্স আছে। এমনিতে যত বার্মিস আছে সবগুলো এটার ভিতরে mix। এটা বার্মিসের মিক্স। হ্যাঁ, এটা বার্মিসের মিক্স। এই যে
যেমন টক ঝাল মিষ্টি, তারপরে ঝাল বড়ই, মিক্স ফ্রুট, ম্যাঙ্গো, ঠিক আছে? এখানে তেঁতুল, জলপাই সবগুলো। এটা মিক্স করা না? হ্যাঁ, ফার্মেসির যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো একটা প্যাকেটের ভিতরে আছে। আর এগুলো প্রাইস কিরকমের? কোনো ভাই প্রাইস নিলে 200 টাকা 220 টাকা রাখা যাবে। এটা 220 টাকা রাখা যাবে? ওটার ভিতরে আপনার এইটার ভিতরে আপনার যেগুলো ভিতরে আচার থাকে মানে এই যে এই মিশ্রণটা আছে এই মিশ্রণটা সবগুলো কি এখানে থাকবে? হ্যাঁ, হ্যাঁ, এখানে যতগুলো ক্যাটাগরি আছে এবং এখানে আরো কিছু আছে যেগুলো এই সবগুলো সবগুলো এটাই এখানে থাকবে? এটার ভিতরে আছে। এখানে টোটালে প্যাকেট থাকবে কতটা? এখানে আপনার 20 প্লাস থাকবে কোম্পানির প্যাকেট শিওর জানি না। 20 প্লাস প্যাকেট থাকবে? এটা 200 টাকা রাখেন প্যাকেট নেবেন এক প্যাকেট? আর কিছু লাগবে দেখেন। না, এখন আপাতত কিছু না, এটাই লাগবে শুধু। আর এগুলোর ভিতরে আপনার চাটনির ভিতরে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে। না, এইটার যেহেতু মিশ্রণ আছে এইটাই নেন, এইটাই দেন। তো এখন মিশ্রিপাড়ার যে তাঁতপল্লী আছে এখানে যে মার্কেটটা ছিল মার্কেটে ঘুরে দেখলাম, মার্কেটের এখান থেকে আমরা জাস্ট শুধু একটা আচারের মিশ্রণ নিয়েছিলাম। এইখানে সব ধরনের আচার থাকে, যার কারণে এটা নিচ্ছি। আর এটার দাম নিচ্ছে আপনার যে হলো 200 টাকা। এটার ভিতরে যত রকমের আচার আছে সবগুলো আচারের একটা মিশ্রণ থাকে, যার কারণে এটা নেওয়া। আপনি চাইলে দেখে দেখে যে কোনো একটা নিতে পারেন। এইটা হলো রাখাইন বললে, এটা রাখাইনদের বসবাসকৃত বাড়ি। আর তাদের বাড়ির একটা ডিজাইন দেখবেন আপনার যে হলো নিচের দিক দেখবেন ফাঁকা, আর উপরে তাদের মাচাং পেতে তারপর উপরে থাকে তারা। প্রত্যেকটা বাড়িরই সেম ডিজাইন। এই যে বটগাছটা দেখতে পাইতেছেন, এই বটগাছটা আসলে ব্রিটিশ আমল থেকে এইখানে এরকমেরই আছে। তো এবার আমরা রাখাইন পল্লী থেকে চলে যাব। আসলে আমাদের 12টা স্পট যে ছিল, 12টা স্পট সকাল থেকে এই পর্যন্ত ঘোরা শেষ।